গিয়ে যাই ফ্রেশ হয়ে নিই। আজকেও বাইরে মারাত্মক ঠান্ডাই আছে, রাস্তায় একটা লোক ছিল না। বাড়ি ফেরাটা একটা বিশাল কষ্টের কাজ হয় যখন রাতে বাড়ি ফিরে তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। আজকে বিশ্বাস করো, শীতকালে না এই ঠান্ডার মধ্যে স্নান করে বেরিয়ে বসে খাওয়াটা যে কি কষ্টের। আমি যদিও চেয়ারে পা ফা গুটিয়ে বসি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ দ্য নিউ ব্লগ। আজ হচ্ছে বুধবার আর ঘড়িতে এখন বাজছে সকাল 8টা। তো চলো, আমি ঘুম থেকে আজকে এই জাস্ট উঠলাম। তো চলো আজকে দিনটাকে এখন থেকেই শুরু করা যাক। তোমরাও দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো দিনটাকে শুরু করি। আজকে বাইরের ওয়েদারটাও মারাত্মক খারাপ, মারাত্মক। সকাল থেকে মানে আমি ঘুম থেকে উঠে থেকে দেখছি পুরো বাইরেটা কুয়াশা, সেরকম বিচ্ছিরি হাওয়া দিচ্ছে। দরজা জানলা কিচ্ছু খোলা যায়নি, পুরো ঘরটা ঘুটঘুটে অন্ধকার, লাইট জ্বালিয়ে থাকতে হচ্ছে সন্ধ্যের মতন। মানে খোলাই যায়, কিন্তু যেহেতু জানলার ধারে বসে কাজ আর ওখানে মাও রান্না করে, তো ঠান্ডা হাওয়া ঢুকছে, ওই কারণে জ্বালানো যায়নি। তো চলো, আমার গলাটাও এখন একটু ডাউন পাচ্ছ, কারণ সত্য আজকে ঘুম থেকে উঠেছি, তো ওই কারণে। তো হ্যাঁ চলো আমি বাইরে যাই, গিয়ে এডিট ফেডিট করে নিই, তারপর তোমাদের বাইরেটা দেখাচ্ছি। আসলে ওয়েদারটা একটু ঠিক হোক তারপর দেখাচ্ছি। তার আগে একটু চুলমুল আঁচড়িয়ে নিই, তারপর যখন যাবো তখন দেখাচ্ছি। তো চলো ফ্রেশ চুল আঁচড়িয়ে নিয়েছি, এবার বাইরে গিয়ে ডেলি কাজ শুরু করা যাক। যা যা কাজ করি সেগুলো সমস্ত শুরু করা যাক। ঠান্ডা বললে তো আর বসে থাকলে হবে না, তাই গিয়ে কাজগুলো করি। আজকেও দেখো সেম ওয়েদার, সেম। এখন প্রায় 8:45 বাজে। তো হ্যাঁ, জঘন্য মার্কা ওয়েদার। সেই থেকে কিরকম ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, যে এখনো দিচ্ছে, দূরে বুঝতে পারছো কিনা, গাছ নড়ছে দেখাই যাচ্ছে। ঠান্ডা হাওয়া দিচ্ছে আর সেরকম আর কি কুয়াশা হয়ে রয়েছে। রোদ তো ওঠেনি, দেখা যাক বেলায় ওঠে কি ওঠে না। রোদ পুরো কুয়াশা, পেছন দিকটা দেখো, ওই ধারটা দেখাই যাচ্ছে না। এখন একটু কমেছে, আমি যখন ঘুম থেকে উঠলাম পুরো ভর্তি ছিল। আমার ঘর থেকে এই মানি প্ল্যান্টটাকে আমি বাইরেও বার করিনি, তার কারণ হচ্ছে যে পুরো ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো এবার যদিও এই গাছটা কি করে পরিচর্যা করতে হয় না করতে হয় আমি কিছুই জানি না। তুই স্যাঁতস্যাঁতে মার্কা হাওয়া দিচ্ছে, ওই জন্য আর বার করলাম না, যে থাক একটু বেলার দিকে ওটাকে ঘর থেকে বাইরে বার করব। কারণ এখানে কোনো জানলা দরজা খুলিনি, বাইরের দিকটাও খুলিনি, কারণ খুব ঠান্ডা লাগছে। আর যেহেতু আমি জানলার সামনে বসে বসে এডিটটা করি, তো ওখানেই বসে থাকি, তো ঠান্ডাটা লাগবে, ওই কারণে আর করিনি। তো মোটামুটি আমার ভিডিও এডিট হয়ে গেছে। আমি এখন আপাতত ঘরে এসেছি ল্যাপটপটাকে নেওয়ার জন্য। ল্যাপটপটা নিয়ে আমি পাবলিশটা বসিয়ে তারপর মন দিয়ে বসে বসে চা খাই। চাটা খেতে পারিনি, শুধু আমন্ডগুলো খেয়ে রেখে দিয়েছি। এবার চাটা খাবো, ধীরে ধীরে 9টা বাজতে যায়, একটুখানি ফোন ঘাটাঘাটি করবো, তারপর তো স্নান। আমি জাস্ট চান করে এলাম, দেখতে পাচ্ছ চুল ফুল এখনো কিছু আঁচড়ায়নি। আজকে লিটারেলি আমি চান করতে গিয়ে কেঁপে গেছি, কেন জানি না। অন্যদিনও স্নান করি, এতটা ঠান্ডা লাগে না, আজকে আমার মারাত্মক ঠান্ডা লেগেছে স্নান করতে গিয়ে। তো হ্যাঁ, জানি না কি কাল আমি কি করে শ্যাম্পু ফ্যাম্পু করবো, আজকে যা ঠান্ডা লাগলো আমার। তো আজকেও চুলটা চিপচিপা ছিল বলে সামনেটা একটু শ্যাম্পু করে নিলাম। কিন্তু যাই, গিয়ে এখন আগে স্টোলটাকে গায়ে দিই, তারপর খেতে যাব। আজকে খাবারও খুব সিম্পল আছে, ডাল ভাত আর মাছ, মনে হয় ট্যাংরা মাছ করেছে মা, ব্যাস এই খাবার। তো চলো চুলটা আগে আঁচড়িয়ে নিয়ে তারপর খেতে যাই, তারপর যদি টাইম থাকে 5 মিনিট রেস্ট করবো। আগে গিয়ে একটু রোদে দাঁড়াতাম, এখন সেই সুযোগটাও আর হয় না, কারণ রোদটাই। বিশ্বাস করো, শীতকালে না এই ঠান্ডার মধ্যে স্নান করে বেরিয়ে বসে খাওয়াটা যে কি কষ্টের। আমি যদিও চেয়ারে পা ফা গুটিয়ে বসি, কিন্তু যে কি রকম কষ্ট হয়, আমার তো মনে হয় এইটুকুন খাই কি এতটা খাই, যেটুকুনি ভাত খাই, আমার মনে হয় যেন দুঃসহ ব্যাপার। ওর থেকে যদি খাটে বসে হাতে নিয়ে কিছু খেয়ে নিতে পারি, সেটাই যেন ঢের। কিন্তু ভাত ফাত তো ওইভাবে খেতে পারবো না, তাই জন্যই টেবিলে বসে খেতে হয়। মেঝেতে বসা তো ছেড়েই দাও, অসম্ভব ব্যাপার। তো এটা টেবিলে বসেই খেতে হয়। আর টেবিলে যখন
বসি নাই, পা ঝুলিয়ে তো বসতেই পারি না, ঠান্ডা হাওয়া লাগে পাতে। আর যখন পা গুটিয়ে বসি তাতেও যেন পায়ের চেটো ফেটোগুলো ঠান্ডা হয়ে যায়, কিছুতেই আমি বসতে পারি না, আমার খুব কষ্ট হয় শীতকালে খেতে। তো যাই হোক, খাওয়া দাওয়া তো কোনো রকমের কষ্টে শিষ্টে করে নিয়েছি, এসে আমি 5টা মিনিট রেস্টও করে নিয়েছি। তো চলো রেস্ট করা আবার কি, অন্যদিন এখানটাতে এসে শুয়ে থাকি, কিন্তু শীতকালে সেই শোয়া গেছে, এখানে যদি এখন শুই তো প্রথম কথা কোনো ঢাকা ছাড়া শুতে পারবো না, দ্বিতীয় কথা যদি ঢাকা নিয়ে শুই তাহলে উঠে আর অফিস যেতে পারবো না। তো সেই কারণেই এই প্রসেসটা এখন আমার জীবন থেকে বাদই আছে, এখন আর শুই না, এখানটাতে 2 মিনিট বসি, একটু ফোন ঘাঁটি বা টিভি দেখি, দেন তারপর ড্রেস করে বেরিয়ে পড়ি। তো হ্যাঁ চলো, আমার 5টা মিনিট সময় ওভার হয়ে গেছে, এবার গিয়ে রেডি হতে হবে। চলো আমি ফুল রেডি হয়ে নিয়েছি, এবার বেরিয়ে পড়ি। জাস্ট হুডিটা পরবো আর মোজা পরবো, এই দুটো পরা বাকি রয়েছে, পরে রেডি হয়ে নেবো। আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি কি দিয়ে রেডি হই। হ্যাঁ, আমি খুব সিম্পল এই ওয়েতেই আমি রেডি হয়ে অফিস চলে যাই। তো চলো বেশি কথা বলবো না, বেরিয়ে একদম কথা বলছি তাড়াতাড়ি। সোয়েটার পরে একদম রেডি হয়ে গেছি, এবার বেরোই, অফিস যাই, তারপর বাড়ি ফিরে। বাড়ি ফেরাটা একটা বিশাল কষ্টের কাজ হয় যখন রাতে বাড়ি ফিরে তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। আজকে আর বেশি দেরি করবো না, কারণ অলরেডি একটু দেরি হয়ে গেছে। তো যাই, কাকুও দাঁড়িয়ে আছে, চলে যাই। হ্যাঁ যাই। আগে বাড়ি চলে এলাম, একটু আগে মানে এই জাস্ট এলাম, এসে সোয়েটার চাদর এগুলো সমস্ত কিছু খুললাম। এখন গিয়ে যাই ফ্রেশ হয়ে নিই, আজকেও বাইরে মারাত্মক ঠান্ডাই আছে, রাস্তায় একটা লোক ছিল না। তো হ্যাঁ, এসে কি একটা স্পেশাল জিনিস খাবো না খাবো সেটাও তোমাদেরকে দেখাবো, আগে যাই গিয়ে চট করে ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হতে যাওয়ার আগেই ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই, কারণ আমি অলরেডি খেতে শুরু করে দিয়েছি, মুখ দেখেই বুঝতে পারছো, লোভ সম্ভ্রম করতে পারলাম না যাকে বলে। পিঠের মশরুম, পিঠে না খেলে হয় না, আমি এর আগের দিনও বলেছিলাম তোমাদেরকে, তবে সেটা ঠাকুরের ভোগ ছিল ওই জন্য আস্তে খেয়ে নিয়েছি, ওটা তখন শেয়ার করিনি। তো চলো, এটা হচ্ছে আমি বাড়ি এসে দেখলাম মাসি পাঠিয়েছে, সেটা হচ্ছে পাটিসাপটা আর ভাপা পিঠে আছে। তো হ্যাঁ, পাটিসাপটা আছে, ভাপা পিঠে আছে। তো চলো এটাকে এখন বসে বসে খাবো, আগে ফ্রেশ হয়নি তারপর। তো দেখে নিলাম মাসি এটা পাঠিয়ে দিয়েছে, মাসি প্রতিবারই পাঠিয়ে দেয় রান্না করার পর। হ্যাঁ, আনিয়ে পাঠিয়ে দিল। আমার যাই গিয়ে চট করে আগে ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে এসে তারপর এটাকে বসে বসে আরাম করে খাবো। মোটামুটি আমার রাতের পেট ভরে গেছে, তোমরা তখন দেখলেই যে পিঠেগুলো নিয়ে বসেছিলাম, ওই খেলাম, ব্যাস পেট ভরে গেছে। আর রাত্রে মা চাউমিন করেছিল, মায়ের থেকে ওই 2 গাল মতন খেয়ে নিয়েছি, ওটাই ছিল আজকে রাতে আমার ডিনার। আর এত ঠান্ডা পড়েছে, তোমরা তো দেখলেই, তোমাদের ওইদিকেও হয়তো পড়েছে। এখন তো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, না বেশি জোরে হচ্ছে না, আমি যখন ঢুকলাম তারপর দেখলাম টিপ 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 করে বৃষ্টি পড়ছে। এখন বুঝতে পারছি না পড়ছে কিনা, তবে শুনছি তো এখনও বৃষ্টি হচ্ছে, যদিও আমি দরজা জানলা খোলার আর সাহস দেখাইনি, যা জোর ঠান্ডা লাগছে আমার। রাত্রেবেলায় আমরা শুতে যাব, তাই কাল পর্যন্ত দেখেছিলে যে আমি হুডিটা খুলে নর্মালি বসে ভিডিওটা করেছি, কিন্তু আজকে আর সেটা পারলাম না, প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর আমার একটা প্রবলেম আছে, সেটা কি বলো, তোমার হাজার যাই হোক পায়ের পাতা আমার কিছুতেই ঠান্ডা হতে থাকে, মানে গরম হয় না। একবার যদি ঠান্ডা হয়তো হয়েই থাকে, আমি অফিসে যে মোজা পরে যাই, মোজা পরার পরও আমার পায়ের তলার রীতিমতন ঠান্ডা হয়ে থাকে, কারণ আমি হাত দিলে ভালো বুঝতে পারি কি ঠান্ডা হয়ে আছে। সেই রাত্রে যে শোবো সেইটাতেও আমার পায়ের তলে ওই গরম হতে হতে মোটামুটি তোমার ঘুম থেকে ওঠার সময় হয়ে যাবে। তো গরম ছাতা আমার হয় না, তো এই রোজ রাতের সেম প্রসেস চলতে থাকবে এখনও।
তো ঠিক আছে, চলো আজকের ভিডিওটা এইটুকুনি রাখছি। ও হ্যাঁ, তোমাদের আর একটা কথা বলার আছে। আজকে অফিসে তোমার কি বলে ওটাকে, অনেক কিছু খাওয়া দাওয়া করেছিলাম, কিন্তু প্রত্যেকটা ক্লিপস তুলতে আমি ভুলে গেছি। কারণ খেতে খেতে ওই যাই হয়, খেতে খেতে আমি ভুলে গেছি। তবে হ্যাঁ, ও লাস্টের দিকে কিছু লজেন্স কিনেছিলাম, লজেন্স বলা ভুল, সেই পুচকেবেলাকাল যে ললিপপসগুলো হয় সেগুলো কিনেছিলাম রং বেরঙের অনেক রকমের। তো হ্যাঁ, তার মধ্যে থেকে একটা ললিপপ খাচ্ছিলাম, তো সেইটার কিছু এই ছোট্টখানি ফুটেজ নিয়েছিলাম, তো সেটাও আমি এখানে অ্যাড করে দেব। তো মাঝে মাঝে ইচ্ছে হয় অফিসে খেতে, তো হ্যাঁ আমি একদম ভুলে গেছিলাম করতে। নেক্সট টাইম যখনই কিছু খাবো একদম মনে করে সেগুলোই শ্যুট করব। খাওয়ার পর আমার মনে পড়ছে, আমি বললাম এ বাবা আমি তো করিনি, তাহলে আমি সুন্দর করে এডিট করে বসিয়ে দিতে পারতাম। তো হ্যাঁ, আমি একেবারে ভুলে গেছি ওটা। এক সেকেন্ড দাঁড়াও, ওই ক্লিপসটা নেওয়ার কথা, তো ওই জন্য পারিনি। তবে হ্যাঁ, ললিপপের আমার কাছে মনে হয় একটু ছবিও একটা ছবি আছে আর ভিডিও আছে, আমি সেগুলো সব অ্যাড করে দেব। এর আগেই আমি পারলে অ্যাড করে দেব, তোমরা দেখো। হ্যাঁ, মাঝে মাঝে ছোটোবেলাটা ভালো লাগে, কারণ এই ললিপপ খেয়েছিলাম কোন ছোটোবেলায় সেটা আর মনে নেই। ওই হয় না মাঝে মাঝে রিকল করা আর কি, সেরকম ব্যাপার। হ্যাঁ, অনেক দিন বাদে ছোটোবেলাটাকে রিকল করলাম, ভালো লাগে। আরও অনেক কটা রাখাও রয়েছে, তো সেগুলোও যখন যখন খাবো, যেদিন যেদিন আরও যা যা খাবো সব কিছু ভাবছি ছোটো 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 করে ক্যাপচার করে নেবো, কারণ যেহেতু অফিসে কিছু করা হয় না, তো এগুলো করে নেবো। তো ঠিক আছে, আজকের ওই ফুটেজটাও আমি এখানে অ্যাড করে দেবো, তোমরা দেখে নিও। তো ঠিক আছে, চলো আজকের ভিডিওটা এটুকুনি রাখছি। তোমাদের সঙ্গে দেখা হবে আবার কালকে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। দেখা হচ্ছে কালকে। আর হ্যাঁ, চ্যানেলটাকে ভালো লাগলে ডেফিনেটলি একটু সাবস্ক্রাইব করে দিও। কালকেও বলেছি, আজকে আবার বলছি, প্লিজ 200-এর খুব কাছাকাছি আছে, তাড়াতাড়ি করে দাও যাতে 200 হয়ে যায়। তো হ্যাঁ, ঠিক আছে, চলো বাই বাই, দেখা হচ্ছে কালকে। গুড নাইট।